তুমি কি জানো সেই মুহূর্তটার কথা, যখন বুকের ভেতর অনেক কিছু জমে থাকে আর আর মনে হয় এবারে বলতে না পারলে হয়তো ফেটে যাবে। তা সত্ত্বেও আমি বলেছিলাম, কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে একটা বড় ভুল, হয়তোবা একটা সাহসী সিদ্ধান্ত। 3 মাস ধরে রোজই ভাবতাম আজ আজ বলবোই, কিন্তু যখনই ওকে কাছে দেখতাম ওই যে গলার ভেতরটা পুরো শুকিয়ে যেত, কথা আর বেরোতো না। তুমি কি জীবনে কখনো এতটাও কাউকে ভালোবেসেছিলে, যার এক ঝলক হাসি দেখে তোমার মনে হতো তোমার দিনটা আজ সফল? কিরে আর কতক্ষণ? আজকে টিম লিডারকে বলে বেরো, উইকেন্ড তো। জাস্ট 5 মিনিট নিচে গিয়ে দাঁড়া, আমি আসছি। ওকে, ঠিক আছে। বিপ্লব টাটা, বাই। ইয়া বাই। হাই দেবলিনা, বেরোচ্ছ? হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি, বলো। বলছি, অনেকদিন ধরে ভাবছি একটা কথা তোমাকে বলবো, ইফ ইউ অ্যালাউ। বলবো? বলো। মানে 3 মাস ধরে ট্রাই করছি যে তোমার কথাটা বলবো, বলা উচিত, বলে উঠতে পারছি না। আজকে বলবো। বলো। আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। বিপ্লব, আমি জানি তুমি খুব ভালো ছেলে। আচ্ছা, কথাটা বলছো ভালো মন থেকেই হয়তো বলছো, ঠিক আছে, বাট দেখো আমি তোমাকে কোনোদিনও সেই চোখে দেখিনি কোনোদিনও। সরি। সে কিছু ভুল বলেনি, আবার সে নিষ্ঠুরও ছিল না, কিন্তু তবুও সেদিন বুকের ভিতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেছিল। পরের কয়েক মাস কথা বলতে ইচ্ছে করতো না, হাসতে ইচ্ছে করতো না, সকালে ওঠার কারণও খুঁজে পেতাম না। সবাই বলতো এগিয়ে যাও, কিন্তু কেউ এটা বলতো না যে এই যে কষ্টটা পাচ্ছ সেটা সত্যি খুব ভ্যালিড। আজ থেকে আমি শুধু আমার জন্য। একটা সময় এলো যখন বুঝলাম আমার কষ্ট আমাকে শেষ করতে পারে না, কারণ আমি শেষ হই না। হয়তো ও রিজেকশনটাই ছিল আমার লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট, কারণ যেদিন ও না বলল তারপর থেকেই আমি নিজেকে হ্যাঁ বললাম। সে কি রিগ্রেট করে জানি না, কারণ আমার গল্পটার অংশ কিন্তু সে আর নেই। আমার গল্পটা এখন আমাকে নিয়ে। তোমার জীবনে কি এরকম কেউ আছে যাকে তুমি প্রচন্ড ভালোবাসো কিন্তু বলতে পারছো না? অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম অনেক গল্প, ভালোবাসার গল্প যদি আরো শুনতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো দ্য শর্টকাট।